أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله المولانا العظيم সূরা মাউন মদিনায় অবতীর্ণ আয়াত 7 রুকু 1 আসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আল্লাহ পাকের পাক দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি, বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের আলোচনা হলো সূরা মাউন থেকে। এখানে 4টি অপরাধের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। সরল অর্থ বলতেছি, আমি ব্যাখ্যা পরে করতেছি ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আপনি কি দেখেছেন? আরা মানে দেখা। আপনি কি দেখেছেন যারা কিয়ামত দিবসকে মিথ্যা সাব্যস্ত করে আর এতিমের গলায় ধাক্কা দেয় আর মিসকিনদের খাদ্যদানে উৎসাহিত করে না, আর ওই সব নামাজিরা ধ্বংস যারা নামাজে উদাসীন এবং লোক দেখানোর জন্যে কাজ করে আর বাড়ির জিনিসপত্র দিয়ে অন্যদেরকে সহযোগিতা করে না। 4টি অপরাধে মানুষ কিয়ামত দিবসকে অস্বীকার করে। এই 4টি কাজ যারা করে তারা কিয়ামতকেও অস্বীকার করে। মূল কথা হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আপনি কি দেখেছেন ওই সব লোক যারা কিয়ামত দিবসকে মিথ্যা সাব্যস্ত করে? তারা কারা? তারা হলো এতিমের গলায় ধাক্কা দেয় আর মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না, আর ওই সব নামাজি ধ্বংস যারা নামাজে উদাসীন এবং লোক দেখানোর জন্যে কাজ করে আর বাড়ির জিনিসপত্র অন্যকে দিয়ে সহযোগিতা করে না। এখানে মূল কথা হলো যে এতিমের গলায় ধাক্কা দেয়। এতিম যার বাবা নাই, বাবা মারা গেছে, ছোট শিশু, ধাক্কা দেওয়া বলতে তাকে ঠকানো হয়, তার মাল। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে যে এতিমের মাল যারা খেলো তারা জাহান্নামের জ্বলন্ত আগুন খেলো। আর এতিমের মাল আর তোমার মাল এক জায়গায় করো না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা কি জানো যে দুনিয়ার বুকে সবথেকে ভালো বাড়ি কোনটা? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বাড়িটা খুব সুন্দর এবং আসবাবপত্র ভালো বা খুবই সুন্দর জাঁকজমক, সেটাই তো দুনিয়ার বুকে সবথেকে ভালো বাড়ি। আল্লাহ রাসূল বলল, না, যে বাড়িতে একটা এতিম অসহায় লালিত পালিত হয় আল্লাহর জমিনের উপর, আল্লাহর কাছে ওই বাড়িটাই উত্তম। সেটা যদি খেজুরের পাতার বেড়া হয় এবং খেজুরের পাতার ছাউনি হয়, যেই বাড়ির মধ্যে, যেই ঘরের মধ্যে একজন এতিম অসহায় লালিত পালিত হয়। সুবহানাল্লাহ, কত বড় কথা! আর এই এতিমের মাল যারা খাবে তারা তো মাল খেলো না, জ্বলন্ত জাহান্নামের আগুন খেলো। এতিমদেরকে আমরা ঠকাবো না। যাদের পিতামাতা মরে গেছে, হাদিস শরীফে এমনও আছে যে এতিম অসহায়ের মাথায় যদি কেউ হাত বলে দেয়, একটু আফসোস করে, ইসরে বাবা নাই, এতিম, আল্লাহ রব্বুল আলামিন যতগুলো চুল তার হাতের নিচে পড়ে যাবে, আল্লাহ পাক
অতগুলো সওয়াব তার আমলে নামার মধ্যে দিয়ে দেবে। এখানে 4টি অপরাধের কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন যে, হে নবী, আপনি কি ওদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবসকে মিথ্যা সাব্যস্ত করে? তারা কারা? তারা হলো এতিমের গলায় তারা ধাক্কা দেয়, আর মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না। আর নামাজে যারা অলসতা করে বা ওইসব নামাজি যারা উদাসীন, মানে নামাজে কোনো মনোভিষণ নাই, মানে পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওইসব নামাজির জন্যে ধ্বংস, যারা নামাজে উদাসীন এবং লোক দেখানোর জন্য ইবাদত করে। আর বাড়ির জিনিসপত্র খন্তা, দাও, সূচ, কুড়াল এগুলো দিয়ে অপরকে সহযোগিতা করে না। তারা কারা? যারা কিয়ামতকে অস্বীকার করে। এখানে এতিমের গলায় ধাক্কা দিয়েছি, মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে নাই। তাফসিরে এসেছে যে আপনি সমাজে, ইউনানে, রাষ্ট্রেও এমন একটা কাজও আপনি করেন নাই, এমন পদক্ষেপ নেন নাই যে গরিব, মিসকিন, অসহায়, বঞ্চিত মানুষের একটু সুবিধা হোক। এমন একটা মেম্বার বানালেন না, এমন একটা চেয়ারম্যান বানালেন না, এমন একটা এমপি মন্ত্রী বানালেন না, এমন একটা সরকার বানালেন না যাদের দ্বারায় এতিম, মিসকিন, অসহায়, বিধবা, বঞ্চিত মানুষের সুবিধা হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যে এই অপরাধগুলো যারা করে তারা কিয়ামতকে অস্বীকার করে, আর কিয়ামতকে অস্বীকার করলেই তারা জাহান্নামে যাবে। এখানে এতিমের গলায় ধাক্কা মেরে দিয়েছে এবং মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে নাই। আপনি এমন কাজও করে নাই, এমন একটা মেম্বার বানান নাই, এমন একটা চেয়ারম্যান বানান নাই, এমন একটা এমপি মন্ত্রী বানান নাই যারা আল্লাহ ভীরু, পরহেজগার, আল্লাহর ভয় যাদের সিনার মধ্যে আছে, এতিম মিসকিনের একটা পয়সা যারা মেরে খাবে না, তাদের হকগুলো তাদেরকে পৌঁছায় দেবে। এই উৎসাহিত যারা করে নাই তারাও কিয়ামত দিবসকে অস্বীকার করে, আর এই 4টা কারণে তারা জাহান্নামে যাবে। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, সূরাতুল মাউন, এটা আমরা কতবার পড়লাম, কতবার সুমা খেলাম, কতবার নামাজ পড়লাম, কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ 4টা অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে বলেছে। আমরা তো এগুলো জানি না। এই জন্যে দেখেন, আরা মানে দেখা। হে নবী, আপনি কি দেখেছেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তারা কারা? তারা এতিমের গলায় ধাক্কা দেয় আর মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না। আর ওই সব নামাজি ধ্বংস যারা নামাজে উদাসীন এবং লোক দেখানোর জন্য কাজ করে, আর বাড়ির জিনিসপত্র দিয়ে পাশে অসহায় গরিব মানুষদেরকেও সহযোগিতা করে না। তাহলে এখানে আসেন, আমি নামাজ পড়ি, হজ করি, জাকাত দেই, অনেক কিছু করি, কিন্তু এমন একটা লোককে আমি নেতা বানালাম, এমন একটা চেয়ারম্যান বানালাম, এমন একটা মেম্বার বানালাম, তারা গরিব, মিসকিন, অসহায়, এই যে মিসকিনদের হকগুলো মেরে খেয়ে শেষ করে দিল। আপনি কি মনে করছেন আপনি কি বাঁচবেন? আপনিও ধরা খেয়ে যাবেন কিয়ামতের ময়দানে। এখানে আল্লাহ বলতেছে যারা মিসকিনদের খাদ্যদানে উৎসাহিত করে নাই। উৎসাহিত বলতে কি বোঝায়? আপনি এমন একটা পদক্ষেপ নেন নাই, এমন একটা কাজ করেন নাই যে গরিব, মিসকিন, অসহায়, বিধবা, তাদের বঞ্চিত মানুষের একটা সুবিধা হোক। আর এখানে তাফসিরে আরও এসেছে যে সরকারের কাছে জনগণ সবাই ইতিম। যারা জনগণের হক নষ্ট করবে, জনগণের মাল যারা মেরে খাবে, তাদেরকে যারা নেতা বানাবে, তাদেরকে যারা সমর্থন করবেন, সমপরিমাণ অপরাধ, সমপরিমাণ গুনাহ আপনার আমলে নামার মধ্যে চলে আসবে। এই জন্যে দেখেন এখানে 4টা অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই 4 কারণে মানুষ জাহান্নামী। হে নবী, ওদেরকে আপনি দেখেছেন যারা এতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না, আর নামাজে যারা উদাসীন তারা ধ্বংস, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে যে আমি তো মণ্ডল, আমি তো মসজিদের সভাপতি, শুক্রবারে না গেলে কেমন হয়, এই ধরনের নামাজের জন্যে আল্লাহ তাআলা আফসোস করে বলেছেন যে এই সব নামাজের জন্যে ধ্বংস, আফসোস যারা নামাজে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যারা যত্নবান না বা নামাজে যারা উদাসীন, পরে পরে মনে চালো পড়লো, মনে চালো পড়লো না, এদের জন্য অয়েল নামক দোজক আল্লাহ নির্ধারিত করেছেন। আর
লোক দেখানোর জন্য যারা ইবাদত বন্দেগী করে, আর বাড়ির দাও খন্তা সূচ বা অপর যাদের নাই, চাইতে গেল আপনি থুয়েও করছে যে নাই। দেখেন আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে এই কথাগুলো কিন্তু বলেছে যে যারা আপনার পড়শি, তার হয়তো একটা জিনিসের দরকার, আপনার আছে ওনার নাই, হয়তো কিনতে পারতেছে না, আল্লাহ দেখেন এখানে সেই কথাগুলো বলতেছে, সূচের কথাও বলছে যে এটা সূচ দিয়েও সহযোগিতা করে নাই। কত বড় কথা! এই জন্যে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি কি দেখেছেন ওই সব লোক যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, এতিমের গলায় ধাক্কা দেয়, আর মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না, আর নামাজে যারা উদাসীন, ওই সব নামাজি ধ্বংস যারা লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, আর বাড়ির এই জিনিসপত্রগুলো দিয়েও অন্যকে সহযোগিতা করে না। তাহলে আপনি কি মনে করছেন যে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, আর এমন একটা নেতা বানালেন, এমন একটা লোককে আপনি সমর্থন করলেন যে এতিম মিসকিনের হকগুলো মেরে ধরে খেয়ে শেষ করে দিল? তাহলে এই কারণেই আপনি জাহান্নামী। আপনি নামাজ পড়লেও জাহান্নামী, হজ করলেও আপনি ওগুলো করেন নাই, আপনি মেরে ধরে খান নাই, কিন্তু এখানে দেখেন কোরআনে বলতেছে আল্লাহ যে আপনি মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করেন নাই। উৎসাহিত করেন নাই বলতে কি এমন একটা কাজও আপনি করেন নাই। তাফসিরের মধ্যে এসেছে এমনও চেয়ারম্যান, মেম্বার বা এমপি আপনি বানান নাই যেগুলো মানুষ, এতিম অসহায় মানুষের একটা পাই মেরে খাবে না, তাদের সকল হকগুলো পৌঁছায় দেবে। যদি না দেয়, সম পরিমাণ এতিমের হক মেরে খেলে, মিসকিনের হক মেরে খেলে যতগুলো অপরাধ হবে, এতগুলো অপরাধ নিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। এই জন্য আমরা হুঁশিয়ার হয়ে যাই। আপনি খালি মনে করেন না যে খালি নামাজ পড়লাম, ওজা থাকলাম, হজ করলাম, জাকাত দিলাম, শেষ হয়ে গেল, এর নাম ইসলাম না। কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ, কোরআনের মধ্যে সব কিছুই আছে। আপনি আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছে, মান তাসাব্বা বি কাওমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী, যে জাতিকে অনুকরণ করবে, সমর্থন করবে, সে যদি ভালো হয়, ভালো কাজ করে, তাহলে আপনি সওয়াব পাবেন। আর সে যদি অন্যায় করে, সে যদি জনগণের হক মেরে ধরে খায়, সমপরিমাণ অপরাধ নিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। আর এই মিসকিনের হক মেরে খাওয়ার কারণেই আমাকে জাহান্নামে যেতে হবে। আমি যতই নামাজ পড়ি, যতই চিল্লা দেই, যতই যা করি, কিন্তু আমি যদি এমন একটা নেতা বানালাম না, এমন একটা মানুষকে আমি এমপি বানালাম না, মন্ত্রী বানালাম না, সরকার বানালাম না, যাদের দ্বারাই এতিম, মিসকিন, অসহায়, বিধবা তাদের সুবিধা হয়, একটা পয়সা যেন তারা এই যে মিসকিনের হক যেন মেরে না খায়। যদি একটা পয়সা মেরে খায়, আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যারা এতিমের হক, এতিমের মাল যারা খেলো, জ্বলন্ত জাহান্নামের আগুন খেলো। মিসকিনের হক যারা মেরে খেলো, কিয়ামতের ময়দানে এই অপরাধগুলোর কারণে আমাদেরকে জাহান্নামে অনন্তকালের জন্য জ্বলতে হবে। আল্লাহ বলতেছে, হে নবী আপনি কি ওদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার, মিথ্যা সাব্যস্ত করে? তারা কারা? তারা এতিমের গলায় ধাক্কা দেয় এবং মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না, এবং নামাজে যারা উদাসীন, ওই সব নামাজি ধ্বংস যারা নামাজে উদাসীন এবং লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, আর বাড়ির জিনিসপত্র দিয়ে অন্যদেরকে সহযোগিতা করে না। তাহলে দেখেন এই অপরাধের কারণে আমি নামাজ পড়ছি, হজ করছি, জাকাত দিছি, বিভিন্ন কিছু করছি, কিন্তু এমন একটা লোককে আমি ভোট দিছি, এমন একটা লোককে আমি সমর্থন করছি, এমন একটা লোককে আমি এমপি বানাছি, এমন একটা লোককে আমি মেম্বার বানাচ্ছি, চেয়ারম্যান বানাচ্ছি, যে সে এতিম মিসকিনের হকগুলো মেরে ধরে খেয়ে শেষ করে দিয়েছে। এই সমপরিমাণ গুনাহ আপনার আমলে নামার মধ্যে যাবে, আর এই অপরাধের কারণে আপনাকে অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে। এখানে 4টি অপরাধের কথা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, যে এদের মারাত্মক অপরাধ, যে এতিমের গলায় তারা ধাক্কা দিত, এতিমকে ঠকাইতো, এতিমের মাল কেমনে মেরে খাওয়া যায়, এতিমের জমিগুলো কেমনে প্রলোভনে নিয়ে যায়। এরকম অনেক আছে যে ভাই মারা গেছে, এখন ভাইয়ের ছেলে এতিম, তার জমা জমি আছে, এখন কেমনে প্রলোভন দেয়া, কেমনে নানান রকমের ছলনা দিয়ে সে জমিগুলো নিজের সন্তানের জন্য নামে নেওয়া যায়, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, খবরদার এতিমের মাল আর তোমার মাল এক জায়গায় করো না। এতিম যখন বড় হয়ে যাবে, তার সমস্ত মালগুলো হিসাব করে তার হাতে বুঝিয়ে দাও। তুমি যদি তার দায়িত্ব নাও, যে সে বড় হয়ে যাবে, তার এক জাররা মাল যেন তুমি না খাও, সবগুলো মাল তার হাতে বুঝিয়ে দাও। আর এতিমের মাল যারা খেলো, তারা জ্বলন্ত জাহান্নামের আগুন তার পেটের মধ্যে তুললো। আর এই যে মিসকিনদের খাদ্যদানে উৎসাহিত করি নাই, এমন কাজও আমরা সমাজে করি নাই।
ইউনানে করি নাই, রাষ্ট্রে করি নাই, যেগুলো লোক দ্বারায় এতিম মিসকিনের একটা পাই যারা মেরে খাবে না, এরকম লোককে আমি এটা উৎসাহিত করি নাই। আর আপনি এমন লোকে আপনি ভোট দিলেন, এখন এমপি বানালেন, মন্ত্রী বানালেন, যারা কোটি কোটি গরিব মিসকিনের হক মারে খেলো, তে আপনি কি মনে করছেন তেলতেলা গোয়েন্দার সকল পাপগুলো আপনার আমল নামার মধ্যে চলে আসবে, কিয়ামতের ময়দানে আপনি নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। তে আল্লাহ পাক এই 4টি অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন আমাদের চেষ্টা অনুযায়ী আমরা যেন সমাজে গরিব মিসকিন অবলা সরলা বঞ্চিত মানুষের চেষ্টা, আমরা হয়তো নিজে আমাদের টাকা পয়সা নেই আমরা দিতে পারলাম না, কিন্তু সমাজে এমন কাজ করলাম, ইউনানে এমন কাজ করলাম, এমন একজনকে আমরা ভোট দিলাম, মেম্বার বানালাম, চেয়ারম্যান বানালাম, এমপি বানালাম, মন্ত্রী বানালাম, প্রধানমন্ত্রী বানালাম, তারা যেন গরিব মিসকিন অসহায় বিধবা তাদের একটা পয়সা মেরে না খেয়ে তাদের হকগুলো তাদের কাছে পৌঁছায় যদি না দেয়, এরকম লোককে যদি আমি সমর্থন করি, তাহলে এগুলো মেরে খাওয়ার কারণে, এই যে 4টি অপরাধের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ফাকরাও করবে, আল্লাহ পাক আমাদেরকে ধরবে, এবং এই 4টা অপরাধের কারণে আমাদের জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।